জয় মা কালী, জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ হলো ভাদ্র মাসের প্রথম অমাবস্যা। এই অমাবস্যাটি একটু অন্যরকম। এই অমাবস্যার নাম হলো কৌশিকী অমাবস্যা। আজ সোমবার। এই কৌশিকী অমাবস্যার দিন যদি এই ছোট্ট নিয়ম বা টোটকাটি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। এই দিন সন্ধেবেলা সাধারণ ঘরে নুন দিয়েই আপনাকে এই ছোট্ট উপায়টি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে চারিদিকে শান্তির জন্য অথবা অর্থনৈতিক সংকট কমানোর জন্য অবশ্যই এই ছোট্ট নিয়মটি আপনি ঘরে করতেই পারেন। এই ছোট্ট টোটকাটি আপনি নিয়ম মেনে করেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি বর্ষিত হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করে। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকে বেছে নেন, তেমনি এটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার সন্ধেবেলা আপনারা যেই নিয়মটি করবেন, তার আগে অবশ্যই মা তারাকে প্রসন্ন করবেন এবং এই কাজগুলি অবশ্যই করবেন আজকের দিনে। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা সন্ধেবেলা নুন দিয়ে যেই নিয়মটি বা টোটকাটি করবেন, তার আগে অবশ্যই এই কাজটি করবেন। এই কৌশিকী অমাবস্যায় সন্ধেবাতি দেওয়ার পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। কৌশিকী অমাবস্যার দিন অন্য দিনের তুলনায় একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়বেন। শুদ্ধ কাপড়ে ঠাকুরের সামনে বসে অত্যন্ত 104 বার তারা মায়ের জপ করতে হবে এবং জপ করার সময় আপনাকে বারবার বলতে হবে আপনার জীবনে যেন কোনো রকম অর্থনৈতিক সংকট না আসে। এতবার বলি, যদি সম্ভব না হয় অন্তত 3 বার মনে মনে মাকে ডাকুন। মাই আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করবে। এরপর চলে আসি টোটকার বিষয়টি। অতি সাধারণ একটি টোটকা, কিন্তু অসাধারণ ফলদায়ক। অমাবস্যা শুরু হচ্ছে সোমবার, অর্থাৎ আজকে দিনে। তো বন্ধুরা, এই টোটকাটি করার জন্য আপনাকে একটি কাচের বাটি ভর্তি করে নুন নিতে হবে। যেই নুন আমরা খাই, সেই নুন ভর্তি করে দিতে হবে সেই কাচের বাটিটিতে। এরপর এই নুনের বাটিটি আপনার বাড়ির ঈশান কোণে যে কোনো একটি জায়গায় রেখে দেবেন। দেখবেন সেখানে যেন কোনো রকম নোংরা না পড়ে থাকে। সবচেয়ে ভালো হয় বারান্দায় যদি ঈশান কোণ পান, তাহলে সেদিকে আপনাকে এই বাটিটি রেখে দিতে হবে। বাটি দেওয়ার সময় বাটির দিকে হাত জোর করে আপনাকে তারা মায়ের নাম জপ করতে হবে। মনে মনে আপনি যে কারণের জন্য এই নিয়মটি বা টোটকাটি করছেন এবং যে কারণে বাটিটি এখানে রেখেছেন, সেটি আপনাকে বলতে হবে। হয়তো সাংসারিক বিবাদ মেটানোর, অথবা অর্থনৈতিক সংকট মেটানোর, বা আপনার শরীরে বা শারীরিক কোনো অসুবিধে থেকে থাকে
আপনি যে কারণে জর্জরিত হয়ে আছেন, খারাপ অবস্থা হয়ে আছে, আপনার সেই কারণটি ভালো করে বলতে হবে। সেই কারণ থেকে আপনি যেন উদ্ধার পান। এই কাজটি আপনি করে একবার দেখবেন আপনার জীবনে কত সুখ শান্তি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে লবণের গুরুত্ব বা মাহাত্ম্য কিন্তু অনেক। এই লবণ দিয়ে অনেক নিয়ম বা টোটকা রয়েছে, যেটি আমরা আমাদের জীবনে করলে আমরা আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবো। প্রথমত গেল লবণের এই টোটকা। লবণের কিন্তু আরও অনেক নিয়ম বা টোটকা রয়েছে, যেটি আপনারা কৌশিকী অমাবস্যার দিন করতে পারেন। দ্বিতীয় হলো সিন্দুক লবণ। এই সিন্দুক লবণ দিয়েও কিন্তু আপনারা এই কৌশিকী অমাবস্যার দিন আরেকটি নিয়ম করতে পারেন। স্নানের জলে 1 চামচ সিন্দুক লবণ ও তিল মিশিয়ে স্নান করতে পারেন। বন্ধুরা, এটি আপনারা শুধু আজকে অমাবস্যা বলে না, প্রতিদিন নিয়মিত এই নিয়মটি আপনারা করতে পারেন। দেখবেন কারো কুদৃষ্টি বা কুনজর আপনাদের ওপর লাগবে না। এই নিয়মটি করলে আপনারা খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজ কৌশিকী অমাবস্যার দিন লবণ দিয়ে আপনারা আরেকটি কাজ করতে পারেন। সকালে বাড়িতে যখন ঘর মুছবেন তখন 1 চামচ সিন্দুক লবণ মিশিয়ে নিন এবং সেই জল দিয়ে ঘর মুছুন। এতে আপনাদের বাড়িতে কোনো রকম নেতিবাচক শক্তি থেকে থাকলে সেটি দূর হবে এবং ঘর মোছার পর সেই জলটি আপনারা নিজেদের উঠোনে ছিটিয়ে দিন। এই কাজটি কিন্তু প্রতিদিন করা খুব শুভ, কিন্তু প্রতিদিন যদি সম্ভব না হয় অত্যন্ত সপ্তাহে 2 দিন কাজটি করেই দেখুন, খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজ এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা আরেকটি কাজ আপনারা অবশ্যই করবেন। আপনাদের যদি মনে হয় আপনাদের পরিবারের সদস্যদের কারো নজর লেগেছে বা সে বহুদিন ধরে অসুস্থ, কোনো কারণে রোগে ভুগছেন, তাহলে বেশি কিছু নয়, 1 মুঠো লবণ নিয়ে তার মাথা থেকে পা অবধি ঘুরিয়ে নেবেন। সেই কাজটি আপনারা 3 বার বা 7 বার করবেন। করার পরে তারপরে সেই লবণ নিয়ে গিয়ে আপনাদের উঠোনে ছিটিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে কৌশিকী অমাবস্যার দিন বাড়ির প্রত্যেক সদস্যের নজর এইভাবে কাটিয়ে দিতে পারেন এবং পরপর আপনারা 5টি শনিবার এবং মঙ্গলবার এই নিয়মটি করলে দেখবেন কত ভালো ফল পেয়েছেন। তো বন্ধুরা, যে কোনো নিয়ম বা উপায় হলো বিশ্বাসের ওপর। বিশ্বাস দিয়ে এই নিয়মটি বা উপায়টি একবার কৌশিকী অমাবস্যার দিন করেই দেখুন না কেন, খুব ভালো ফলদায়ক। আর যখনই এই নিয়ম বা উপায়টি আপনারা বাড়িতে করবেন, অবশ্যই মা তারার নাম জপ করতে করতে করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। কৌশিকী অমাবস্যার আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। অন্য আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।